আক্তার জিসা কলেজটি অগ্রগতি থামিয়ে দিতে 23/4/2025 তারিখে কিছু বহিরাগত নিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষর অফিস কক্ষে কলেজের গুরুত্বপূর্ণ কাগজাদি দাবি করে, কাগজাদি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে, কিন্তু অধ্যক্ষ সাহেব কাগজগুলো দেয়নি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিতে অস্বীকার করলে মোবাইল ক্যামেরা বের করে লাইভ করার নামে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ভয়ভীতি প্রদর্শন ও ফেসবুকে লাইভ চালু করে জনগণের মধ্যে মিথ্যাচার প্রচারণা চালাতে থাকে। ফৌজিয়া আবিদা জেসি, ফৌজিয়া আক্তার জিসা পুরুষ শিক্ষকদের হুমকি দেয়, অধ্যক্ষকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং ফাইল পত্র ছুঁড়ে মেরে র্যাব পুলিশ ডেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য এমন ভয়ভীতি দেখায়। ফৌজিয়া আবিদা জেসি ও কলেজের কোনো প্রকার জমি দান না করে পূর্বের অ্যাডহক কমিটিতে মাস্তান বাহিনী দিয়ে জোরপূর্বক প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে শিক্ষকগণের উপর নানা রকম ভয়ভীতি প্রদর্শন ও আর্থিক অনিয়ম করতে থাকে। উল্লেখ্য, কলেজটি আলাদ সুজাউদ্দৌলা সাহেবের নামে এবং তার জমির উপর প্রতিষ্ঠিত। তার পরিবারের কলেজে কোনো প্রকার জমি দান করেনি। সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠাতা সদস্য আলাদা সুজাউদ্দৌলা কলেজ সাহেবের জীবিত সন্তানদের মধ্য থেকে হতে হবে। এই কলেজের শিক্ষক কর্মচারীদের দাবিও এটি। কিন্তু ফৌজিয়া আবিদা জেসি সমস্ত নিয়ম ভেঙে বল প্রয়োগ করে সন্ত্রাসী মাস্তানদের বাহিনী দিয়ে এবং কমলপতি শিক্ষার্থীদের ব্যবহার করে প্রতিষ্ঠাতা সদস্য হতে চায়। জেসি অবৈধভাবে কলেজের 45% মূল্যবানের জমি জোর করে নিজের দখলে রেখে ভোগ দখল করে আসছে। জমিটিতে জেসির মাস্তান বাহিনী সার্বক্ষণিক পাহারায় থাকে। কলেজের কেউ জমিতে গেলে জেসি ও জিসার লেলিয়ে দেওয়া মাস্তান বাহিনীর অশ্লীল আচরণ করে এবং জমিতে পুনরায় গেলে তোদের হাতে কলেজের জমির সম্পত্তি নিজের দখলে রাখা ভয়াবহ জালিয়াতি। জেসি ও জিসা সেই জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত জমি নিজেদের মালিকানায় ভোগ দখল করছে। ফৌজিয়া আবিদা জেসি কলেজের ব্যাংক হিসাব হতে খরচের জন্য টাকা উত্তোলন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে না দিয়ে নিজের কাছে রেখে ইচ্ছামতো খরচ করতে থাকে। কমিটিতে অবৈধভাবে প্রভাব খাটানো সহ নানাবিধ অনিয়মে জড়িয়ে পড়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কমিটি থাকার পরেও সম্পূর্ণ গায়ে জোরে বেশি শক্তি খাটিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিটিতে পাশ কাটিয়ে 25/8/2024 তারিখে নিজের অনুগত কমিটি বানিয়ে কয়েকজনকে নিয়ম বহির্ভূতভাবে খণ্ডকালীন দায়িত্ব বজায় রাখার জন্য প্রয়োজন না থাকা সত্ত্বেও খণ্ডকালীন নিয়োগ দেয়। জেসির অবৈধ খণ্ডকালীন নিয়োগপ্রাপ্তরা কলেজের গুরুত্বপূর্ণ কাগজাদি জেসি ও বাইরের বিভিন্ন জায়গায় দিয়ে কলেজের পরিচালনায় বিশৃঙ্খলা তৈরি করে থাকে। জেসি ও জিসা কিংবা তার পরিবারের কেউ কলেজের কোনো প্রকার জমি দান না করেও শিক্ষকদের উদ্দেশ্য বলে, এই কলেজ আমার বাবার, তোরা এই কলেজ থেকে বেরিয়ে যা। জেসির শ্বশুর মোহাম্মদ আব্দুল লতিফ গায়ের জোরে কলেজের বিদ্যুৎসাহী সদস্য হয়ে প্রতি মাসে শিক্ষকদের নিকট থেকে 1000 টাকা করে চাঁদা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। এসব অনিয়মের প্রতিবাদ করলে জেসি কলেজে এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের সাথে দুর্ব্যবহার করে মাস্তান বাহিনী দিয়ে হুমকি দিতে থাকে, যার ফলে অধ্যক্ষ সহ কলেজের শিক্ষক কর্মচারী ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগতেছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, সমস্ত দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারীদের উপেক্ষা করে এই কলেজটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রিয় সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসীর কাছে আমরা একান্ত সহযোগিতা চাই। সাথে সাথে চাই ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক ভাইদের আবারও জানায় আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। ধন্যবাদ আনতে আলহাজ সুজাউদ্দৌলা পরিবারের পক্ষে শামীমারা বেগম,
মৃত্যু। ধন্যবাদ সবাই। ব্যবস্থা নিয়েছেন, আপনারা তো বললেন যে আপনাদের উপরে বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে, কলেজে এসে তারকা ঘটছে, বিভিন্ন মাস্টার বাইরে এসে, এই বিষয়ে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন, আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? না না, এটা পারিবারিক ব্যাপার। আমরা এখানে কোনো আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে আমি কোনো আইনগত ব্যবস্থা আমরা নেই। আপনাদের কারণ আমরা সবসময় আমাদের শিক্ষক কর্মচারীরা আমরা চাই এই পরিবারটা সবাই মিলে একত্রে আমাদের এই যে অ্যাডহক কমিটি নিয়ে আমাদের যে আলাপ আলোচনা, এটা 3 মাসের জন্য একটা খণ্ডকালীন অ্যাডহক কমিটি তৈরি হয়ে আসছে। আমরা সবাই মিলে প্রচেষ্টা করব আগামীতে পূর্ণাঙ্গ একটা অ্যাডহক কমিটি উপহার দেব। আমরা আর কোনো আইনের রাস্তায় নেই। আচ্ছা, আপনারা যে বলেন যে আপনাদের প্রাণনাশক বিভিন্ন সময় মোবাইলে অনেকে হুমকি দেয়, অনেকে করে, এটা আমরা তারপরেও আমরা এটা ব্যাপারে কোনো শিক্ষকরা আমরা ধৈর্যশীল, আমরা এখানে কোনো করি না, কোনো আইনি ব্যবস্থা দেয় না। আরেকটা প্রশ্ন, জেসি, যার নাম বলা হচ্ছে জেসি, উনি কলেজের কি পদে আছে? এখন এটা তো বড় ইতিহাস। এখন ওনারা 5 ভাই, 1 বোন, একমাত্র ওটা বল, 1 ভাইয়ের মেয়ে, ওরা আবার 4 বোন। কোনো প্রতিষ্ঠাতা দাতা সদস্য ছিল না। আমরা যখন পট পরিবর্তনের পরে আমরা যখন আমাকে যখন দায়িত্ব দেয়, তখন আমরা প্রতিষ্ঠাতা পদটা আবার নতুন করে ক্রিয়েট